আচ্ছা, আমাদের বাপদাদা যারা ছিলেন, যেমন আমাদের মুরব্বী আছেন, হুজুর আছেন, হুজুরের দাদারা যখন ছিলেন তখন দুনিয়াতে ওনারা টাকা রাখতেন মাটির নিচে গর্ত করে, রাখতেন না? তৎকালীন যুগে সুড়ঙ্গ করে চুরি হইতো, কেন মানুষ ঘরে টাকা রাখতো। এখন আপনারা টাকা রাখেন কোথায়? চট্টগ্রাম মানুষ তো রাখেন না। এবার প্রশ্ন হলো, ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ? এই দাঁড়ান, আবার ফতোয়া দিলেন তো আজকে। দাঁড়ান, কেউ ফতোয়া দিয়েন না। ব্যাংকে টাকা রাখা জায়েজ না না জায়েজ, এই মাসআলার সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই? বুঝেন? এই যে আমি বললাম, আপনি শরিয়াতকে মনে করেন না এত সহজ। এবার ব্যাংকে আপনার টাকা আছে, প্রচুর অলস টাকা, আপনি টাকা ডিপোজিট করে ব্যাংকে রেখে দিয়েছেন। ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখার পর ব্যাংকওয়ালা বছর শেষে মোটা দাগে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়েছে। প্রশ্ন হলো, ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখা জায়েজ কি না জায়েজ? সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা জায়েজ কি না জায়েজ? ব্যাংকওয়ালা ইন্টারেস্ট দিলে সেটা নেওয়া আমার জন্য জায়েজ নাকি না জায়েজ? যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস দেখান। এই আমি বিকাশে টাকা লেনদেন করতে পারবো কি পারবো না? যদি বলেন পারবো, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন না পারবো, আমি বলবো হাদিস দেখান। মোবাইলে ভিডিও কলে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না? যদি বলে পারবো, আমি বলবো হাদিস দেখান। যদি বলে পারবে না, আমি বলবো হাদিস দেখান। মোবাইলে বয়সে তালাক দিলে তালাক পতিত হবে কিনা? যদি বলে হবে, আমি বলবো হাদিস দেখান। যদি বলে হবে না, আমি বলবো হাদিস দেখান। ইমাম মেসেঞ্জারে তালাক দিয়ে ডিলিট করলে তালাক হবে কি হবে না? যদি বলে হবে, বলবেন হাদিস দেখান। যদি বলে না হবে, বলবে হাদিস দেখান। যদি হাদিস থেকে না দেখাইতে পারে, বলবেন তাহলে তুই আহলে হাদিস কেমন হইলি? এটা তো আমি মাত্র 10-15টা মাসআলা বললাম, এই ধরনের হাজার মাসআলা বললাম। তাহলে যেই মাসআলা আমি কোরআনে পেলাম না, যেই মাসআলা আমি সমাধান পেলাম না, ওই মাসআলায় তো আমাদের আর সমাধান জানার দরকার নাই। কোথা থেকে নিব? 2 সূরা। কয় সূরা? দেখেন, আল্লাহর নবীর আগে হাদিস দেখেন। আপনি হাদিসে কি বলে হাদিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করেন। কি প্রশ্ন? ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয,